এদিকে ভেনেজুয়েলার বিধ্বংসী জোড়া ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন হাজারো মানুষ। তাদের উদ্ধারের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো সহ বিশ্বের বিভিন্ন দেশ। ভেনেজুয়েলায় অর্থনৈতিক সংকটের কারণে স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলোর সক্ষমতা সীমিত। এই অবস্থায় বৈশ্বিক মানবিক সহায়তা কারাকাসের অন্যতম ভরসা হয়ে উঠেছে। শক্তিশালী জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলা। ঘরবাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছেন শত শত মানুষ। তাদের উদ্ধারে চলছে নিরলস অভিযান। উদ্ধার অভিযানে আরও গতি আনতে দুর্দশাগ্রস্ত দেশটির পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এরই মধ্যে দুর্যোগ মোকাবেলায় কারাকাসের সামরিক বিমান ও লজিস্টিক টিম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মাঠ পর্যায়ের উদ্ধার কাজে সরাসরি অংশ নিচ্ছেন মার্কিন সেনারা। পিছিয়ে নেই মেক্সিকো। উদ্ধার কাজে সহায়তা করতে দুটি বড় সামরিক বিমান ও 261 জনের সেনা সদস্য পাঠিয়েছে দেশটি। পাঠানো হয়েছে ত্রাণ সহায়তাও। মেক্সিকো কর্তৃপক্ষ জানিয়েছে 8 টন ঔষধ ও 4 টন উদ্ধার সামগ্রী নিয়ে আরও একটি বিমান রওনা হয়েছে কারাকাসের উদ্দেশ্যে। উদ্ধার অভিযানে সহায়তা করতে 300 জনের সুদক্ষ প্যারামেডিক ও উদ্ধারকর্মীর একটি বিশাল দল পাঠিয়েছে এল সালভাদর। সেই সঙ্গে দেশটির সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে 50 টন ঔষধ ও জরুরি মানবিক সহায়তাও পাঠিয়েছে দেশটি। আমরা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধার করতে যাচ্ছি। এটি আমাদের প্রধান মিশন। জীবিত মানুষ উদ্ধার করতে সবচেয়ে বেশি প্রয়োজন বিশেষায়িত উদ্ধারকর্মী, প্রশিক্ষিত উদ্ধারকর্মী কুকুর এবং ভারী উদ্ধার সরঞ্জাম। আমরা আশা করছি অনেক মানুষকে জীবিত উদ্ধার করতে সক্ষম হব। এদিকে শুধু সেনা সদস্যই নয়, ভেনেজুয়েলার দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে পানামার সাধারণ মানুষ। পানামা সিটির বিভিন্ন ত্রাণ সংগ্রহ বুথে সহায়তা নিয়ে হাজির হয়েছেন শত শত মানুষ। কেউ শুকনো খাবার, কেউ বা শিশু খাদ্য নিয়ে সহায়তার হাত বাড়িয়েছেন। মানুষের আশা এক মুহূর্তের জন্য থামেনি। বৃষ্টি সত্ত্বেও তারা ক্রমাগত আসছেন। যে যা পারছেন তাই দিয়ে সহায়তা করছেন। সরকার নির্দেশনা দিলে আমরা প্রথম মানবিক সহায়তা ফ্লাইটে করে ভেনেজুয়েলায় ত্রাণ পাঠাতে পারি। এছাড়া চিলি, চীন, স্পেন, ফ্রান্স, জার্মান, ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশ ত্রাণ সহায়তা দিয়ে ভেনেজুয়েলার প্রতি একাত্মতা প্রকাশ করেছে। কাজী শাহরিন, স্টার নিউজ।